বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা যখন নাজিল হয়ে গেলেন, মক্কার মধ্যে আয়াতটা নাজিল হয়েছে, তখন আল্লাহর রাসূল আয়াতটাকে বর্ণনা করবার জন্য দাঁড়িয়ার কামে বাড়িতে আসার জন্য সাহাবায়ে কেরামদেরকে অ্যালাউন দিলেন। এই আঙ্গুলটাকে সাব্বাবা বলা হয় আর এই আঙ্গুলটাকে উস্তুন বলা হয়। আল্লাহ নবী এটাকে বুঝে দেওয়ার জন্য আঙ্গুলের এরকম ফাঁকটা একত্রিত করলেন। একত্রিত করার পরে বললেন, ও সাহাবারা, আমি বিশ্ব নবী এমন সময় এমন দিনে এই পৃথিবীতে হাজির হয়েছি যে এই সাব্বাবা এই জায়গার মধ্যে আমি বিশ্ব নবী আর এটা হলো উস্তুন, এই জায়গার মধ্যে কিয়ামত। সুতরাং আমি আর কিয়ামত অতি নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। তো আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সূরা আল আম্বিয়া মক্কায় নাজিল হয়েছে, আম্বিয়ার 1 নম্বর আয়াতে কারিম পাঠ করেছে। তো যারা আসতেছেন 2 রাকাত সালাত আদায় করে বসে যাবেন, কেউ কাউকে টাচ দিয়েন না। তো মক্কি সূরা বলছিলাম যে কোরআন দুটি ভাগ, মক্কি একটা, মদিনা একটা, মাদানী। তো যখন মক্কার আয়াতগুলো নাজিল হয় তখন দাঁড়িয়ার কামের বাড়িতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দেন। মদিনায় যে সমস্ত আয়াতগুলো নাজিল হয় তখন রাষ্ট্রীয়ভাবে 2জন সাহাবী যারা নিয়োগ করেছিলেন। তো এখানে মক্কি সূরা আল্লাহ পাক বলছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলতেছেন যে মানুষের কাছে কেতাবের সময় এবং হিসাব নিকাশ অতি নিকটবর্তী, কিয়ামত অতি নিকটবর্তী, এ কথা আল্লাহ বলছেন। মানুষের কাছে, কেতাবের কাছে, মানুষের সামনে কিয়ামত অতি নিকটবর্তী। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ কি গাফেল, শৈথিল্য, মানুষ মনেই করতেছে না যে সামনে কিয়ামত আছে। ওই যে কতজনটা বলছিলাম একটু কিয়ামত হাদিস সম্পর্কে। তো যাক, তো এই যে আল্লাহ এই কথাটা বললেন যে মানুষ গাফেল। কীরকম গাফেল? মনে করেন আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনার 3-3.5 বছর বয়সের একটা ছেলে মেয়ে নিয়ে রাস্তা চলছেন। তো উনি 10 থেকে 15 হাত মাটির সামনে, আপনি পিছে। তো ওই বাচ্চাটা তো বুঝতেছে না যে অসংখ্য গাড়ি ঘোড়া চলতেছে, কখন ডাইনে, কখনো রাস্তার মাঝখানে যায়, কখন ওচরকে পড়ে যায়, অথচ আপনি 10-15 হাত পিছিয়ে আছেন। আপনি মনে করতেছেন না যে বাচ্চাটা কখন কি একটা দুর্ঘটনা হতে পারে। তো যদি আপনি ওই বাচ্চাটাকে আগলে করে নিয়ে যান তাহলে বুঝতে হবে যে আপনার এই বাচ্চার উপর কি আছে, সজাগ আছে, তাহলে ওই দুর্ঘটনা থেকে বাঁচতে পারে। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক বলতেছে যে কিয়ামত এর চেয়ে অনেক অনেক অতি নিকটে, কিন্তু মানুষ কি করে? মানুষ গাফেল। এর জবাব আল্লাহ পাক আরেক জায়গায় দিয়েছেন সূরা মুতাকাসসির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেছেন যে মানুষ দুনিয়ার প্রচুর লোভের ভয়ে পড়ে, মানুষ গাফেল। হাত্তা যুরতুমুল মাকাবির, অথচ এই মানুষটার আগমন, মানুষটার সামনের দিকে ধাবিত, মানুষটার সামনের দিকে যাওয়া, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে তুমি তো কবরের দিকে যাচ্ছ। এ কথা কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। মানুষ দুনিয়ার প্রচুর লোভের মোহে পড়ে গাফেল। আর ওই আম্বিয়ার মধ্যে বলেছেন মানুষ গাফেল, মানুষের সামনে অতি নিকটে কেমন, অথচ কি তারা কি গাফ। হাত্তা যুরতুমুল মাকাবির, যে অথচ মানুষের সামনে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি কবরের দিকে। মানুষ এই দুনিয়ার লোভের মোহে পড়ে। তো এই যে একটা মানুষ, দেখেন একটা মানুষ যখন 70 বছর হায়াত পায়, তো আজকে যে লোকটা ভোর 5টা যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, এখন বাজে আপনার 12টা 45। তো ভোর 5টা থেকে 12টা 45 হিসাব দেন, 7 ঘন্টা 45 মিনিট তার কিন্তু হায়াত মানে আটে আসতেছে। 70 বছর থেকে বাদ দেন। এইভাবে করে মানুষ। এখানে মুহাদ্দিসিন কেরাম দৃষ্টান্ত দিয়েছেন একটা বরফ দিয়ে। একটা বরফ যখন ফর্মার মধ্যে থাকে বা ফর্মার মধ্যে থাকে, মেশিনের মধ্যে থাকে, তখন পুরোটাই থাকে। আর যখন ওখান থেকে বার হয় তখন সেকেন্ডে সেকেন্ডে কি হয়? গলা আরম্ভ করে। ঠিক অনুরূপভাবে আল্লাহ বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, অথচ মানুষ কি গাফেল। এজন্য আল্লাহ পাক
এই কথাটা এখানে বলছেন যে মানুষের সামনে কিয়ামত অতি নিকটবর্তী, অথচ মানুষ কি গাফেল হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বলছেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা যখন নাজিল হয়ে গেলেন, মক্কার মধ্যে আয়াতটা নাজিল হয়েছে, তখন আল্লাহর রাসূল আয়াতটাকে বর্ণনা করবার জন্য দাঁড়ে আর কামে বাড়িতে আসার জন্য সাহাবায়ে কেরামদেরকে আলাউন দিলেন। সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবীরা, আয়াত নাজিল হয়েছে, তোমরা দাঁড়ে আর কামে বাড়িতে আসবে। ওই সময় যে কয়জন পর্যন্ত সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করেছেন, অল্প সংখ্যালক ছিলেন। রাতের বেলা যখন আল্লাহ নবী তার সামনে হাজির হয়ে গেলেন, বিশ্ব নবী তখন কি করলেন, ওই জায়গার মধ্যে তিনি তখন কি করলেন, তিনি সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আল্লাহ নবী এইরকম হাতটা উঁচু করলেন, করার পর এই যে আঙ্গুল দুটো আছে, এই আঙ্গুলটাকে সাব্বাবা বলা হয়, এই আঙ্গুলটাকে সাব্বাবা বলা হয়, আর এই আঙ্গুলটাকে উস্তুন বলা হয়। আল্লাহ নবী এটাকে বুঝে দেওয়ার জন্য আঙ্গুলের এরকম ফাঁকটা একত্রিত করলেন। একত্রিত করার পরে বললেন, ও সাহাবারা, আমি বিশ্ব নবী এমন সময় এমন দিনে এই পৃথিবীতে হাজির হয়েছি যে এই সাব্বাবা এই জায়গার মধ্যে আমি বিশ্ব নবী, আর এটা হলো উস্তুন এই জায়গার মধ্যে কিয়ামত। সুতরাং আমি আর কিয়ামত অতি নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝাই দিলেন হাদিস দিয়ে। তাহলে এই যে দেখেন, এখানে আল্লাহ পাক বলতেছে যে সাব্বাবা মানে এই আঙ্গুলটা, তাহলে এই যে মিলাপ করলেন যে এই জায়গা আর আপনার এই আঙ্গুল পৌঁছতে কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ সময় লাগবে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মানুষ কি, মানুষ বেখবর গাফেল, অথচ মানুষ এর দুনিয়ার প্রচুর দুর্লভের ময়ে পড়ে। তাহলে এটা চিন্তা করেন তো, এই যে এখান থেকে এখান, এই কথাটা আল্লাহ রাসূল বলছে কত বছর আগে, 1450 1500 বছর আগে। তা 1500 বছর আগে যদি এই কথাটা বলে, তাহলে 1500 বছরও বাদ দেন, 1500 বছর আগে এইরকম করে বলছে, তাহলে 1500 বছর কত হয়ে গেল। তো এখন যদি এইরকম, এখন ওই হিসাবটা আমরা যদি এখন মিলাই, এটা পৃথিবীর কোনো বিজ্ঞানিক বা বৈজ্ঞানিক হিসেব মিলাতে পারবে? কেউ তো পারবে না। 1500 বছর আগে এরকম করে বলছে, তাহলে আজকে আমরা কত বছর পাড়ি দিয়ে আসলাম, তাহলে কিয়ামত আর আমরা কোথায়? আল্লাহ পাক ওই কথা বলছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, যে মানুষ গাফেল, মানুষের হুঁশই নাই। দৃষ্টান্তটা দিতে গিয়ে বলি যে একজন মানুষের যখন মামলা হয়, তো মামলা হওয়ার পরে যখন ধরা খেয়ে গেছে, তো প্রথমে তাকে থানা হাজতে নেয়। তো থানা হাজতে যখন নেয় 3 দিন 5 দিন, তো তখনকার তার ভয়টা হবে সেই রকম, অতটা ভয় হবে না। তার জ্ঞানাগোষ্ঠী, আত্মীয় স্বজন, উকিল গিয়ে বলবে যে আপনি কোনো চিন্তা করেন, আমরা আছি, আপনাকে এই থানা হাজত থেকে বাইর করবো, জেলখানা যাওয়া লাগবে না। দেখা গেল 3 দিন 5 দিন 7 দিন পর শেষ পর্যন্ত টাকা পয়সা খরচ করে উকিল তাকে ওই থানা হাজত থেকে ছাড়তে পারলো না, তাকে চালান দিল, তার জেল হয়ে গেল। এখন জেল যখন হয়ে গেল, জেল কিন্তু নিম্নে 3 মাস 6 মাস 1 বছর যেতে পারে। এরপর আত্মীয় স্বজন জ্ঞানাগোষ্ঠী উকিল বলছে যে আপনি চিন্তা করেন না, আমরা জেল থেকে আপনাকে ছাড়া পাবো। তো জেলে যখন যায় তখনকার ভয় একরকম। আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শোনেন, আমার বক্তব্যের মধ্যে আমি কোরআন এবং হাদিস দিয়ে এরকম A to Z ভাটভঙ্গি কথা বলার অভ্যাস আমার খুব কম, বুঝে দেওয়ার জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে, রাসূল আপনি মানুষকে বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে, কোরআনে কারিমে আয়াত দিয়ে, দৃষ্টান্তটা দিয়ে বুঝান, যাতে করে মানুষ বোঝে। সুবহানাল্লাহ, এ কথা কোরআনে আছে। তো এরপরে যখন দেখা গেল 1 বছর জেল পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে দেখা গেল তার সংসদের মধ্যে বা আদালতের মধ্যে ওই আসামির ফাঁসির আলোচনা চলছে। শেষ পর্যন্ত ফাঁসির যখন আলোচনা চলছে, তখন ওই সংবাদ আসামির কানে গেছে যে আপনার বিষয়ে তো ফাঁসির আলোচনা চলছে, আপনার বাদীপক্ষের লোক তো আপনার ফাঁসি যাচ্ছে। এই সংবাদ যদি তার কানে যায়, বলেন তো তার ভয়টা কীরকম হবে? তখন তো সে বলবে সর্বনাশ,
এই জেল থানা হাজত থেকে আসলাম, জেলখানা থেকে আবার ফাঁসি, উকিলরা করছে কি? এতগুলো টাকা পয়সা, এতগুলো বাড়ি গাড়ি দিয়ে করছে কি? এই যে শেষ পর্যন্ত ওই দিন তারিখ কিন্তু ঠিক হয় নাই যে তার অমুক দিন ফাঁসি। যখন রায় হয়ে গেল যে অমুক দিন ফাঁসি, তখন দেখেন যখনই ফাঁসির রায় হয়ে গেল তখন কিন্তু তার ভয় একেবারে হতাশ। তার আর কোনো উপায় আছে? যত বেড়েছে একমাত্র তাকে একমাত্র বাঁচাইতে পারে ওই সময়কে ম্যাজিস্ট্রেট বা জজ বা দেশের কোনো সরকার মন্ত্রী বাহাদুর। তো দেখেন যখন ফাঁসি হয়ে যায় তখন সে তার ভিতরে অনুতপ্ত করে যে বাপরে, এই সামান্য ব্যাপারে আমার ফাঁসি হচ্ছে। তো ওই জায়গায় আপনি সাধারণ একটা দুনিয়ার বিচারে যদি আপনার ফাঁসি হয়, ওই ফাঁসির রায় শুনে আপনি যদি এই মনের মধ্যে এই ভয়টা নিয়ে আসেন, এসো কোটি কোটি গুণ কেমন কোটি নিকটবর্তী, অথচ মানুষ এটা ভয় করে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক এ কথা বলা হয়েছে, ইকতারাবালিন নাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন কিয়ামত অবশ্যই আসবে, এটা আমি গোপন রাখতে চাই। পরিষ্কার কথা, আল্লাহ বলতেছে কিয়ামত অবশ্যই আসবে, এটা আমি গোপন রাখতে চাই, যাতে করে প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের ফল অনুযায়ী, কৃতকর্মের আচার আচরণ অনুযায়ী যে সে ফল ভোগ করে। বলে সুবহানাল্লাহ। যার যেরকম কর্ম তার সেরকম কি ফল, এটা বলা হয়েছে। এরপরে 16 নম্বর আয়াতে বলছেন, তাহলে আল্লাহ পাক বলছে কিয়ামত অবশ্যই হবে। এই যে কিয়ামত যে হবে আমাদের কি কোনো নাই, গুরুত্ব নাই। শুধু দুনিয়ার লোভের মোহে পড়ে আমরা কি প্রচুর লোভের মোহে পড়ে একমাত্র মানে সম্পদে একমাত্র মানুষকে কিন্তু অনেক দূরে ঠেলে দেয়। সম্পদে কি মানুষকে গা ফেলে রাখে, এই সম্পদের লোভের মোহে পড়ে মানুষ কি হয়েছে। পরে আল্লাহ পাক বলছেন, আলা ইয়াসুদ্দান্নাকা আতাহা মাল্লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে না এবং কিয়ামতের প্রতি গুরুত্ব দেয় না এবং নিজের ইচ্ছা মতো চলে, নিজের খায়েশ অনুযায়ী চলে। এখানে বিশ্বাস বলতে আমরা কি বুঝি? বিশ্বাস বলতে আমরা তো বুঝি কি আজকের রাত পার হয়ে গেলে আমি আগামীকাল দিন, এটা আমরা বিশ্বাস করি। এরপরে মরা লাগবে, এটা বিশ্বাস করি। এরপরে কবর হবে, হাসর হবে, কিয়ামত হবে, এটা আমরা বিশ্বাস করি। আসলে এই বিশ্বাসটা হলো মানুষের মৌখিক, এটা একটা মানুষের মুখের উচ্চারণ, কিন্তু অরিজিনাল লাইসেন্সধারী বিশ্বাস হলো যে আপনি যে বিষয়গুলো নিয়ে বিশ্বাস করেন ওই বিশ্বাসের বিশ্বাসী হয়ে আপনাকে কাজে কর্মে প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক কিনা? আপনি যেটার বিষয়ে বিশ্বাস করেন আল্লাহ আছে, তো আল্লাহ তো সবাই বিশ্বাস করে, হিন্দুও তো বিশ্বাস করে আল্লাহ, শুধু নাম শেষ ভগবান। খ্রিস্টানরাও তো আল্লাহ বিশ্বাস করে, ওর তো যেন মরা লাগবে। তা ওর বিশ্বাস ইমান মানে বিশ্বাস, ওর বিশ্বাস আর আমার এই বিশ্বাস কি এক? একজন বিশ্বাস করে জেল হয়েছে, হাজত হয়েছে এবং কি ফাঁসি হয়েছে, আর একজন বিশ্বাস করে দিনভর চলতেছে, ফিরতেছে, খাইতেছে, তাহলে এর বিশ্বাস ওর বিশ্বাস কি এক? কখনোই না। এইরকম বিশ্বাস করলে হবে না। বিশ্বাস তো আমরা করি, কিন্তু কাজে কর্মে কি প্রমাণ দেখা দিতে হবে। দুনিয়ার লোভের মোহে পড়ে থাকা যাবে না, লোভ তো মারাত্মক। তো আল্লাহ রসুল যখন এরকম করে সাহাবায়ে কেরামদের সামনে বললেন এই সূরার ব্যাপারে, তো বনি ইসরাইলের ঘটনা নিয়ে আসলেন। এখানে আল্লাহ রসুল বনি ইসরাইলের একটা ঘটনা উত্থাপন করে কিয়ামতের কয়টা আলামত তুলে ধরলেন। তো আল্লাহ রসুল বলছেন যে সাহাবারা, বনি ইসরাইলের একজন যুবক ছিলেন, তিনি ছিলেন, তার বাপের অসংখ্য সম্পদ ছিলেন। এই ওর বাপ তাকে বলে গেল যে বাবা, আমি এই সম্পদ রেখে যাচ্ছি, একটা মাত্র সন্তান, এই সম্পদগুলো তুমি যত্রতত্র ব্যয় করবা না, তুমি আল্লাহর রাহে, ইসলামের জন্য, দিনের জন্য এগুলি ব্যয় করবে। বাস কথাবার্তা বলার পরে ওই আপনার বাবা ইন্তেকাল করলেন, করার পরে এই ছেলে করলেন কি, এই সম্পদ যত্রতত্র অন্যায় অত্যাচার অশ্লীল মন যেভাবে চায়। বাপের সম্পদ নিজে কামাই করে যুগ করলে হয়, ওইটার মহব্বত হবে একরকম, আর বাপের যদি তৈরি করা পাওয়া যায় ওইটার মহব্বত কি আরেক রকম। এখানে দৃষ্টান্তটা দেই, মনে করেন যে মাছ যদি টাকা দিয়ে কিনে নেওয়া যায়, বাজারে আপনি ক্যাশ টাকা নিয়ে গেছেন, ওটা হালাল টাকা হোক আর হারাম টাকা হোক, এই টাকা দিয়ে মাছ কিনি খাওয়া এক স্বাদ,
নিজে মাছ মারি কিনি খাওয়া একসাথে, ঠিক কিনা? নিজে মারি খাওয়ার সাথে অন্যরকম মজা আছে, আর কিনার সাথে আরেক রকম। এই যে বাপের সম্পদ পাওয়া আর নিজে কামাই করা, এটা ডিফারেন্স আছে কি নাই? আছে। এইরকম যখন চলতে লাগলে পাড়া প্রতিবেশীর লোকেরা বললো যে যুবক, তুমি তোমার বাবার সম্পদগুলো যত্র ব্যয় করতেছ, তোমার কি আল্লাহর ভিতরে ভয় নাই? তোমার কি মরা লাগবে না? তখন এই যুবক চিন্তা করলেন যে আমার বাবার সম্পদ, আমার বাবার টাকা আমি খরচ করি, এরা বারণ করে কেন? এই চিন্তা ভাবনা করে ওই বাড়ি থেকে তিনি ত্যাগ করে একটা বনি ইসরায়েলের যে নদীর চর এলাকা আছে, ওই চরের ওই দিক দিয়ে মানুষ রাস্তাঘাট পারাপার হয়, ওই চর দিয়ে মানুষ যাতায়াত করে, উট নিয়ে যায়, ঘোড়া নিয়ে যায়, দুম্বা ছাগল নিয়ে যায় রাস্তা। আর রাস্তার সাইডে একটা জায়গা আছে, জায়গাটাকে বলা হয় আয়লাইনে জাজা। আয়লাইনে জাজা, ওই জায়গায় তিনি একটা বাড়ি করলেন, সুন্দর বাড়ি করলেন, যে মানুষ এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাবে আর দেখবে এটা কার বাড়ি, এত সুন্দর বাড়ি। মানে দুনিয়ার লোভের ময়ে পড়ে সে কী করতেছে? এই ঘটনাটা আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের সামনে তুলে ধরলেন, কিয়ামতের কিছু আলামত কি ভবিষ্যৎবাণী করতেছে। এরপরে বাড়িঘর সুন্দর করার পরে বাড়ির তিনি শুয়ে আছেন, বাড়ির তার বাবা মা নাই, বিয়ে শাদিও করেন নাই, একাই। হঠাৎ মেঘাচ্ছন্ন দেখলেন, আসমান ঘোর কালো হয়ে আসলো, বৃষ্টি তুমুল বর্ষণ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দেখলেন বৃষ্টি চলতেছে, ওই তার বাড়ির জানলা দিয়ে দেখতে পাচ্ছে, বাড়ির সাথে তো রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতেছে। দেখতে পেলেন জানলা দিয়ে একটা সুন্দর তরুণী যুবতী মেয়ে জানলার সাথে দাঁড়িয়ে আছে। এখন এই যুবকটা সামনে যায় নাই, জানলা থেকে বলতেছে, ম্যাম আপনি যাবেন কোথায়? বলছে যে আমি এই দিক দিয়ে যাব। তো ম্যাম আমি একটা কথা বলি, মাইন্ড যদি না করেন, এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা থামুক, তাহলে আপনি আমার বাড়িতে ঢুকে আশ্রয় নেন। তখন বাড়িতে ঢুকার পরে এরকম চারিদিকে চাংচিকময় বাড়ি দেখে বলতেছেন, সুন্দর বাড়ি, তোমার বাড়ির মানুষ কই? বলতেছেন বাড়ি করলাম, মানুষ এখনো হয় নাই। আচ্ছা, কথাবার্তা অনেক বলতে শেষ পর্যন্ত পানি থেমে গেল। ছেলে বলতেছে ম্যাম আমার তো বিয়ে হয় নাই, আপনার কি বিয়ে হয়েছে? মেয়ে বলতেছে না, আমারও বিয়ে হয় নাই। ছেলে বলতেছে ম্যাম আপনারও বিয়ে হয় নাই, আমারও বিয়ে হয় নাই, তো ভালোই হইল, তো আমি আপনার পছন্দ হয়েছে আপনার, তো আপনি রাজি থাকলে বিয়ের প্রস্তাব আপনাকে দেই, আপনি কি রাজি? মেয়ে বলছেন যে শোনো আমি রাজি, কিন্তু আমার তো অভিভাবক আছে, আমার গার্ডিয়ান আছে, গার্ডিয়ান ছাড়া আমি কেমন করে মত দিতে পারি? তা সুতরাং আমার যদি তোমার পছন্দ হয় তাহলে আমার অভিভাবকের কাছে তোমাকে গিয়ে প্রস্তাব দিতে হবে। তা বলছে যে ঠিকিনা দাও। তখন এই মেয়ে ঠিকিনা দিলেন, তোমার বাড়ি থেকে যখন তুমি চলে যাবে, যা রাস্তা সোজা পার হয়ে যায়, একটা রাস্তার মোড় পাবে, ওই সিঙ্গেল থেকে ডান দিকে যাবে, আবার ওখান থেকে বাম দিকে যাবে, আবার ওখান থেকে সোজা বরাবর যাবে, এরকম করতে করতে একটা জঙ্গল পাবে, দুই দিকে দুই গাছের বাগানের জঙ্গল, মাঝখানে রাস্তা। ওই জঙ্গল বাগান ক্রস করার পরে সামনে একটা এরকম বাড়ি পাবে। তখন এই যুবক বলেন, বাহ আমার মতো তাইলে বাড়ি, মেয়েও সুন্দর, যাক তাইলে বনবে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে এরকম ওই ঘটনাটা উদ্যাপন করলেন। তখন শেষ পর্যন্ত পানি ছেড়ে গেলেন। মেয়ে তখন কি করতেছেন যে ভাই আমি এখন যাই, তখন তিনি চলে গেলেন। যাওয়ার সময় যখন বাড়ি পার হয়ে গেলেন, তখন মেয়েটা বলতেছেন যে শোনো আপনি কি আগামীকালকে যাবেন? যুবক বলছে হ্যাঁ আমি আগামীকালকেই আপনার এই গার্ডিয়ানের কাছে আমি এই বিয়ের প্রস্তাবটা নিয়ে যাব। তো মেয়েটা বললেন যে শোনো এই আমার বাড়ি পৌঁছা পর্যন্ত রাস্তায় কিন্তু অনেকগুলো দৃশ্য হতে পারে, অনেকগুলো ঝামেলা হতে পারে, নানান ধরনের জিনিস তোমার সামনে উদ্ভাবন হতে পারে, এটা তোমার পরীক্ষা। মেয়েটা বলতেছে এটা তোমার পরীক্ষা, তুমি যদি ওই ঝামেলাগুলো ওই রাস্তার দৃশ্যগুলোকে ক্রস করে যেতে পারো না ওগুলো দেখে ভয় পেয়ে গাগে আসতে পারো, এটাই তোমার পরীক্ষা। তুমি যদি ক্রস করে আমাকে পছন্দ হয়, ক্রস করে ত্যাগ মহৎগিরি করে যদি যাইতে পারো, আর যদি তুমি ভয় পেয়ে ব্যাগে আসতে পারো, আমার কোনো করার নেই। যুবক বলছেন ঠিক আছে আপনার যদি আমার পছন্দ হয়েছে আমি যাবই। এই যে দেখেন লোকটা কিরকম লোক, টাকা পয়সা বাড়ি গাড়ি মেয়ের লোক, মানুষের বিভিন্ন লোক আছে। আল্লাহ পাক ওই কথা বলছেন যে যারা কিয়ামতকে অবিশ্বাস করে এবং দুনিয়ার মোহে পড়ে, আল্লাহ বলতেছেন যে যারা এইরকম মোহের মধ্যে পড়বে, হে রাসূল এই লোভের মোহের পড়ে ওই রকম ওর খাপড়া আপনি পড়িও না। যদি ওর খাপড়া আপনি পড়েন, ওর চালচলন প্রলোভ, তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। কি হয়ে যাবেন? লোভ কিন্তু কী করে? ধ্বংস করে।
আমার ভাইরা, এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে যুবকটার কি হইল? আল্লাহর নবী বলেন, সাহাবীরা ওই যুবকটা পরের দিন সকালবেলা ওই বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য যতটুকু দিনের মধ্যে আপ্যায়ন, পানি, খাদ্য সামগ্রী লাগে এইগুলো নিয়ে তিনি বাইর হয়ে গেলেন। যখন বাইর হয়ে গেলেন, বাইর হয়ে প্রথম রাস্তার মধ্যে সর্বপ্রথম যে রাস্তার মোড়টা পেলেন, ওই রাস্তার মোড়ের সামনে গিয়ে একটা কুকুর দেখতে পেলেন, একটা মাদি কুকুর। ওই মাদি কুকুরটা গাভীন কুকুর, মনে হয় কিছুক্ষণের মধ্যে ওই কুকুরটার বাচ্চা সন্তান প্রসব করবে। মুখটা এরকম হাঁ করে দাঁড়িয়ে আছে। যখন মুখটা হাঁ করে দাঁড়িয়ে আছে আর কুকুরের প্যাটের ভিতর থেকে মুখ দিয়ে ওই বাচ্চাগুলো দেখা যাচ্ছে, বাচ্চাগুলো হাউমাউ করতেছে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুকুরের দৃশ্যটা আবার কি? আল্লাহর নবী বলেন, এই দৃশ্য হলো আমার উম্মতের মধ্যে একটা জামানা আসবে, ওই জামানার মধ্যে কিছু কিছু মুরব্বি শ্রেণীর লোক, ওরা একটা বিচার ফয়সালার মধ্যে পড়বে, মিটিংয়ের মধ্যে পড়বে। ওই মিটিংয়ের মধ্যে কিছু কিছু ওখানে যুবক থাকবে। এই যুবকগুলো ওই মুরব্বি শ্রেণীর বিচারগুলো মানবে না, ওরা ওই কুকুরের মতন ঘেউ 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 করবে। আল্লাহ রসুল বললেন, দেখেন বর্তমান ওই প্রকাশ্যে যদি বাধা না হয়, তার সাইডে এসে বলে, হয় বুড়া মানুষ, হয় কি বুঝি আর আসামরা মানুষ। ওরা তখন গেছিল গরুর গাড়ি, মহিষের গাড়ি, চড়িয়াল বাজারে হাট, এখন আমরা পালসার গাড়ি চালাচ্ছি, বুড়া কি বুঝি। তো দেখেন আল্লাহ রসুলের হাদিসের কথার বর্তমান বলছে কি বলছে না? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর যুবকটা কি ওই জায়গার মধ্যে ভয় পেয়ে ব্যাকে গেলেন না সামনের দিকে গেলেন? যুবক তখন চিন্তা করলেন, আমি একটা শুভ কাজের জন্য রওনা দিলাম, আবার রাস্তার মধ্যে এসব আমি কি দেখতে পাচ্ছি। এরপর যখন ওই মোড়টাকে ক্রস করলেন, আবার সামনে গেলেন, সামনে যাওয়ার পর দেখতে পেলেন একটা মাদি ছাগল, তার বাচ্চা মাত্র দুইটা, একটা মোটা তাজা বাচ্চা আর একটা সুগান্ডিয়া বাচ্চা। মোটা তাজা বাচ্চাটা এরকম করে দুধ পান করতেছে, মনে হয় বাটনের মধ্যে মুখ লাগায়, আবার তখন তিনি ব্যাগে আসে, আবার মুখ লাগায়, আবার ব্যাগে আসে, তাড়াং বাড়াং করে দুধ খায় এবং খায় না। আর সুগান্ডিয়া বাচ্চাটা নিদারুণ বলি বাটানের মধ্যে মুখ লাগায় সুন্দর করে দুধ পান করতেছে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চার, ছাগলের বাচ্চার দৃশ্যর কারণ কি? আল্লাহর নবী বলেন, ওই জামানায় আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর লোক হবে। এক নাম্বার হলো বড় লোক, ধনাঢ্য, কৃপণ মার্কা, আর একটা হলো গরিব দরিদ্র। ওই মোটা দাদা বাচ্চার মতো যে দুধটা পান করতেছে আবার করতেছে না, ওই জামানার মধ্যে কিছু কিছু কৃপণ মর্কা লোক, ওরা বড় লোক থাকবে, ওরা এমন একটা জিনিসের মনের মধ্যে আশা থাকবে, নেওয়ার জন্য যাবে, কিন্তু টাকা ওড়াবে এই কথা বলে ব্যাগে আসবে। কৃপণ মার্কা, ওরা বলবে আর সম্পদ কত বাড়া যায়, এরকম করে যাবে আসবে। আর সুগান্ডিয়া বাচ্চার মতো ওরা হলো গরিব দরিদ্র লোক। ওই লোকগুলো সারাদিন শ্রম দেওয়ার পর যে মজুরিটা পাইবে, ওই মজুরি নিয়ে সন্ধ্যার টাইমে বিবি বাল বাচ্চা, স্ত্রী পুত্র সকলদের নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বে। আগামী দিন কোন টাকা কোন কাজে ব্যয় করবে, এই বিল্ডিং এই কাজে লাগাবে, এই বিষয়ে তারা কোনো চিন্তা করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? এখন আছে না নাই? অনেক লোক আছে, টাকা উড়াইবে, এটা নেওয়া যাবে না, ওইটা নেওয়া যাবে না। নাতি আশা করছে, না এটা নিয়ে দে, দাদা এটা নিয়ে দে, কয় তুই খালি এত টাকা খরচ করাইছে, এই যে দরকার, এত জমি বাড়ি, মুই নানান টেনশনে আসো, গরুদের বাসু হবার চায় 3 লক্ষ টাকা দামের গরু। আল্লাহ রাসূলের মুখের বাণী, আর বর্তমান হাসে কি হচ্ছে না? আছে, গরিব মানুষ। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর যুবকটা কি করলেন? তারপরে আল্লাহ রাসূল বলেন, যুবকটা সামনের দিকে গিয়ে গেলেন, যাওয়ার পর এবার 3 নাম্বার মোড় পেলেন। 3 নাম্বার মোড়ের সামনে গিয়ে দেখতে পেলেন একটা মুরব্বী, তিনি পানির কাজ করছেন। দেখতেছেন পানি, মানুষ আসতেছে, আবার কুয়া থেকে পানি তুলে পানি দেশে মানুষ কলসের মধ্যে নিয়ে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, নিজের ভাণ্ডার মধ্যে পানি রাখছে। যুবকটা গিয়ে বলেন,
যুবকটা গিয়ে বলেন, চাচা যান, আপনি এখানে কিসের কাজ করতেছেন? মুরব্বী বলতেছে, ভাতিজা আমি পানির কাজ করতেছি, আমি মানুষকে পানি দিতেছি। যুবক বলেন, চাচা যান, আপনি পানির কাজ করতেছেন, মানুষকে তো দিচ্ছেন, কিন্তু আপনার ভাণ্ডার মধ্যে তো পানি নেই, আপনার মশকের মধ্যে পানি নেই, কেন? কারণ মানুষকে তো দিচ্ছেন, আপনার তো পানি নেই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার কারণ কি? আল্লাহ নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন। আল্লাহ পাক বলতেছে, মানুষের মধ্যে ওরা মানুষকে বলে তোমরা এই করো সেই করো, ভালো ভালো কাজ করো, মানে ওরা মানুষকে ভালো কাজের জন্য আদেশ দেবে, এইটা করো ওইটা করো ওইটা করো, কিন্তু ওরা নিজে আমল করবে না। এটা বক্তা আলেমদের কথা বলা হয়েছে সূরা বাকারার আয়াত। আল্লাহ রাসূল বললেন, ওই দৃশ্য হচ্ছে মুরব্বী মানুষও পানি দিয়েছে, মুরব্বীর ভাণ্ডারে পানি দেয়, ও আর মানে নিজে মানুষও বয়ান করে শোনাচ্ছে, মানুষও তাকে দেশে অমুক তমুক, নিজের আমল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি করলেন? এরপর আল্লাহর নবী বলছেন, ওই যুবকটা সামনের দিকে গিয়ে গেলেন, চতুর্থ নাম্বার পয়েন্ট, 4 নাম্বার মোড়ে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন একজন যুবক ফল কাটতেছে, কাঁচাও কাটতেছে, পাকাও কাটতেছে। তখন এই যুবকটা গিয়ে বলেন, আল্লাহর বান্দা, আপনি ফলগুলো কাটতেছেন, কিন্তু পাকা ফলগুলো কাটতেছেন ঠিক আছে, আপনি কাঁচা ফলগুলো কাটছেন কেন? যুবক বলেন, যুবক রে, তুমি যেই কাজের জন্য রওনা দিচ্ছ সেই কাজের মধ্যে রওনা দাও, আমার কাজে তোমাকে নাক গলা লাগবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবক কাঁচা পাকা ফল কাটার কারণ কি? আল্লাহর নবী বলেন, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যাবে তখন মালাকুল মউত ওই কাঁচা ফলের মতো যুবক বয়স, পাকা ফলের মতো মুরব্বী বয়স আজরাইল কাউকে দেখবে না। দেখবে না কি? দেখবে না। মৃত্যু যখন সময় হয়ে যাবে, যার যখন মৃত্যু, কাঁচা পাকা এখানে নাই। সাহাবায়ে কেরাম বলেন, এরপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে তখন কি করলো? এরপরে ওই যুবকটা কি করলো? গেল না আছে। তখন আল্লাহ নবী বলতেছেন, যুবকটার সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছে আরেকটা মুরব্বী সিধে শুয়ে আছে, রাস্তার মধ্যে সিধে শুয়ে আছে। তখন ওই মুরব্বী বলতেছে, বাঁচাও বাঁচাও, ইয়াসিন আমাকে একটু হেল্প করো, সাহায্য করো। তখন এই যুবকটার সামনে গেলেন, যাওয়ার পরে বললেন, চাচা আপনার কি হয়েছে? বলতেছে, ভাতিজা আমাকে একটু উঠে বসাও। যখন বসালেন, বসার পর যুবক বললেন, ও চাচা, আমি একটা শুভ কাজের জন্য রওনা দিচ্ছি, আমার একটা খুব তাড়া আছে, আমাকে দ্রুত দেওয়া লাগবে, সুতরাং আপনি যেমনি আছেন তেমনি থাকেন। ওই তখন মুরব্বী বলল, বাবা দেখো, এই 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 জায়গার মধ্যে দেখো যে কে দ্রুত যাবে আর কে স্লো যাবে একটু পরে টের পাইবা। যুবক তখন চিন্তা করলেন, ব্যাপার কি রে? এরকম মুরব্বী তখন বলতেছে, বাবা আমাকে একটু উঠে দাঁড় করাও। তখন দাঁড় করালেন, দাঁড় করার পর বললেন, বাবা আমাকে একটু হাঁটাও। তখন তাকে হাঁটা শুরু করলেন। হাঁটাইতে হাঁটাইতে যখন 10 থেকে 15 কদম মাটি পার হয়ে গেলেন, তখন ওই মুরব্বী এমন একটা দৌড় দিয়েছে, যুবক তার নাগাল পায় না, যুবক তার নাগাল পায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুরব্বী দৌড়ার কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, ওই জামরার মধ্যে মানুষ যখন বাচ্চা সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চাকে তার বাবা মা লালন পালন করবে ছোট থেকে। লালন পালন করার পরে যখন বাচ্চার সন্তানটা ছেলে হোক অথবা মেয়ে হোক, নিজের যখন বুঝার বয়স হয়ে যাবে, তখন বাড়িতে নানান প্রকার সমস্যা বা বাঁধন ঘটনা ঘটে, এমনকি বাড়ি থেকে তেজ হয়ে পালায় যাবে। আল্লাহ রাসূল বলতেছে ওই মুরব্বীর মতো। এরপরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কি হলো? তখন তারপরে ওই ক্রস করার পরে তিনি জঙ্গল পেয়ে গেলেন। যখন জঙ্গল পেয়ে গেলেন, তখন আল্লাহর নবী বলতেছেন, তখন ওই যুবকটা জঙ্গল পেয়ে গেলেন। জঙ্গল যখন যাবে তখন দিনের শ্বাস প্রান্ত। তখন তিনি চিন্তা করলেন, এই জঙ্গলের মধ্যে কোনো পোকামাকড় আক্রমণ করতে পারে, এজন্য তিনি ওইগুলো থেকে রক্ষা করবার জন্য একটা গাছের ডাল নেবেন, একটা গাছের ডাল ছিঁড়বেন বা ভাঙবেন। এমন সময় একটা গাছের ডালের মধ্যে হাত রাখবেন, গাছের ডালটা ভেঙে নেবেন। এমন সময় পার্শ্ববর্তী আরেকটা গাছের ডাল কথা বলো মানুষের মতো। ওই গাছের ডাল বলতেছে, হে যুবক, হে যুবক, তুমি ওই গাছের ডাল ছেড়ে দাও, আমাকে নাও, আমাকে গ্রহণ কর। যুবক এবার ডান দিক তাকায়, বাম দিক তাকায়, কে কথা বললো
কিন্তু কোনো মানুষ নাই। তখন যুবকের মনের মধ্যে একটু সামান্য ভয় আসছে, ব্যাপার কি, এখানে কথা বললো কে? তখন সাহাবায়ে কেরামরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছের ডাল কথা বললো, এটার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ওই জামানায় ওই উম্মতের মধ্যে এমন কি একটা পুরুষ 50 জন মহিলার পরিচালনা করবে। আল্লাহ রাসূল বলছেন কজন? 50 জন, এবং কি 50 জন পর্যন্ত বউ হবে, এবং প্রথমে সম্পর্ক করবে, পরিচালনা করবে, বা হাসি ঠাট্টা ইয়ার্কি মশকারি বিভিন্ন কথাবার্তা বলে জিনা পর্যন্ত হয়ে যাবে। এগুলি কিয়ামতের আলামত, জিনা হয়ে যাবে। আল্লাহ রাসূল কজনের কথা বলছে? 50 জনের কথা বলছে। এখন আল্লাহ রাসূল তো 1500 বছর আগে 50 জনের কথা বলছে, এখন দেখেন অলরেডি 500 জন মতো হয়ে গেছে। কোথায় হয়েছে আমি প্রমাণ দেবো আপনার। সেটা হচ্ছে, দেখেন ওই যে যার আপনার কম বেশি সকলের এই মোবাইল আছে, ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট, ফেসবুক ফ্রেন্ডে 5000 থাকে না? 5000 থাকে, 5000 থাকে। তা 5000-এর ভিতর 4500-ই বাদ, 500 আইডি কি মেয়ের নাই? থাকে কি থাকে না? এটা যদি আপনার ফেসবুক আইডি থাকে, আর যদি আপনার পেজ থাকে তা তো সবসময় অনেকগুলা। তো দেখেন এই যে এইভাবে করে মেসেঞ্জার এক লেখালেখি ওর লেখালেখি বউ আছে, তারপরে 2-3টা সন্দেহ। আল্লাহ রাসূলের কথা আর বর্তমান প্রেক্ষাপটে মিলছে কি মিলছে না? আমার বন্ধুগণ, এরপরে বিশ্বনবী বললেন সাহাবীরা, এরপরে যুবক কি করলেন? জঙ্গল পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে ওই রকম একটা এরকম বাড়ি পেয়ে গেলেন। যখন বাড়ি পেয়ে গেলেন, তখন বাড়ির সামনে গিয়ে এরকম পড়া নাড়লেন। নাড়ার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? যুবক বললেন, আমি যুবক, খুলে দাও, আমি একজন আগন্তক, অনেক দূর থেকে এসেছি। তখন ওই যুবকটা কি করলেন? দুয়ারের সামনে দাঁড়ায় আছে। তখন গেটটা খুলে দেওয়া হলো। যখন গেট খুলে দিলেন, তখন দেখা গেল গতকালকে যে মেয়েটা গিয়েছে, ঠিক রকম ওই মেয়েটার আকার আকৃতি একটা যুবক গেট খুলে দিয়েছে। এই যুবকটা বলেন, ভাই দেখেন, গতকালকে আমার বাড়িতে একটা মেয়ে গিয়েছিল, কিন্তু মনে হয় নিশ্চয় আপনি তার ভাই হবেন, ওই রকম মুখের কাহিনী দেখা যাচ্ছে। তখন যুবকটা এরকম করে শিরা করলেন, করার পর বাড়িতে প্রবেশ করলেন। করার পরে বললেন, এ যুবক, তুমি যে রাস্তা দিয়ে এরকম করে রাস্তার মোড়গুলো পাড়ি দিয়ে আসলে, সর্বপ্রথম রাস্তার মোড়ে যে তুমি কুকুরটা দেখতে পেয়েছো, এটা দেখে তোমার মনের মধ্যে কি ভয় হয় নাই? তখন যুবক আশ্চর্য হয়ে গেলেন, আবার আরে কুকুর দেখেছো ওই জায়গা আমি দেখছি, ইয়াই কেন কুকুর জানে রে? তখন কিন্তু ভয় হয়ে গেল। তখন ওই যুবকটা বললেন, যুবক, তুমি তো দুনিয়ার প্রচুর জুলুমে মনে করে গাফেল হয়ে গেছো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভাবিত এবং কি মানুষ তো কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যুবক তখন বললে, যুবক শোনো, আসলে গতকালকে যে মেয়েটা গিয়েছে, ওই মেয়েটা তেমন কোনো সাধারণ মেয়ে নয়। আমি হইলাম মালাকুল মাউত, তোমার জন্ম, তোমার মৃত্যু তোমাকে টেনে নিয়ে এসেছে। এখন তোমার মৃত্যু হবে, তুমি লোভের মোহে পড়ে 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 তোমার শেষ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর যুবকের কি মৃত্যু হয়ে গেল? আল্লাহর নবী বলেন, ওই যুবক তখন ওই মালাকুল মউতের সামনে কাকুতি মিনতি করল, মালাকুল মউত, আমাকে একটু সংক্ষিপ্ত সময় দিন, কারণ আমি আমার এলাকায় দিয়ে মৃত্যুর সংবাদটা প্রচার করে দেই, আমি স্যালেন্ডার করি, যাতে যাদের এরকম সম্পদ আছে তারা যেন কুমার না করে। মালাকুল মউত বললেন, তোমাকে আর সংবাদ দেওয়া লাগবে না, কারণ তোমার যখন মৃত্যুর সময় তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন তোমার এই সংবাদটুকু তোমার এলাকার লোকেরা বলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি কি বলি না? যারা মারা যায় তারা কি বলে না, যারা বাইসা থেকে তারা বলে? তারা বলে। দেখেন সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ বলতেছে, ইকতারাব আলান নাস, কিয়ামত অতি নিকটবর্তী, আল্লাহ রাসূল হাতের আঙ্গুল, এরকম ফাঁক করে বললো তো কথাটা হলে, ফাঁকও বলে নাই, একদম এরকম করে। ওই যে ফার্স্টে বলছিলাম যে যদি আপনারা সর্বপ্রথম আসার চেষ্টা করেন, সব কথাবার্তাগুলো মাথার কামড়ে নিতে পারবেন, কিন্তু ওই যদি দেরি আসে পাবে না। সম্মানিত উপস্থিতি, যাক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো যাক, আমি যতটুকু কথাবার্তা বললাম এই যে কিয়ামত সম্পর্কে, এটা আমাদের কি প্রত্যেকটারে উচিত। আল্লাহ পাক কোরআনে বলছেন যে প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য, কারণ ওটা কি হতে পারে, কি নাও হতে পারে। এর জন্য আমরা কি করবো? সঠিকভাবে সহিভাবে ইবাদত করা। আল্লাহ পাক তৌফিক দিতে পারেন, আমিন।